হ্যালো সবাইকে। লাস্ট ফ্রাইডে একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে নারায়ণগঞ্জ গিয়েছিলাম। আমার জালের স্বাদের প্রোগ্রাম ছিল, সেই ছোট্ট ব্লগটা সবার সাথে শেয়ার করব। আজকের ব্লগটা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ডভাবে করতে হবে, কারণ কি তা না হলে অনেক বেশি বড় হয়ে যাবে। সো যেহেতু শুক্রবার ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনাতে পারে, কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে। আমি যখন একা একা রেডি হই তখন আমার কাছে অনেক বেশি কমফোর্ট মনে হয় রেডি হওয়াটা, কিন্তু যেদিন প্রিন্স বাসায় থাকে সেদিন আমার অনেক বেশি প্যারা হয়ে যায়, কারণ বাচ্চাকে বাচ্চার বাপ দুজনকেই রেডি করতে হয়। এই যে ভিডিও করছিলাম আর ওর সাথে অনেক বেশি কথা বলছিলাম, এটা করো এটা করো, এটা এখানে এটা সেখানে, সে হাজারটা কোশ্চেন করবে আমাকে এবং অনেক বেশি ডিস্টার্ব করবে। তো যেহেতু একটু গরম কম ছিল, একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, তা না হলে কয়েকদিন আগে যে অবস্থা ছিল গরমের, এই সাজগোজ করার প্রশ্নই ছিল না। কিন্তু এখন একটু সাহস করে সাজগোজ করে নিলাম। আর আমার বাসায় আমার ননদের জামাই ছিল, অ্যানি আর অ্যানির হাজব্যান্ড, পেছনে অ্যানির হাজব্যান্ডকে দেখা যাচ্ছে। শুক্রবারে যেহেতু সবাই একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, তাই জন্য দেরি হয়ে গিয়েছিল। অ্যানি বাবুকে রেডি করে দিচ্ছিল, তো তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে রেডি হয়ে নিই। প্রিন্স উবার কল করে, উবার চলে এসেছে, তারা দিচ্ছিল যাওয়ার জন্য। আজকাল কোথাও গেলে শাড়ি পরাটা একটু অ্যাভয়েড করছি, কারণ এখন কেন জানি এই শাড়িটা পরতে ভালো লাগে না। এই যে একটু চুড়ি পরে নিলাম, চুড়ি পরতে গিয়ে আমার হাতটা একটু কেটে যায়, চুড়ি ভেঙেও গিয়েছিল, প্রিন্স আবার ঠিক করে দেয়। এই যে আমার সোনা পিসিমণির কোলে বেরু বেরু যাচ্ছে। তো আমরা সবাই মিলে গাড়িতে করে রওনা দিয়ে দিই। আমার ছেলেটা তার পিসার কোলে বসে যাচ্ছিল। রাস্তায় তেমন একটা রাশ ছিল না, যেহেতু ফ্রাইডে ছিল, রাস্তাঘাট মোটামুটি খালি ছিল। তো সুন্দর করে তাড়াতাড়ি আমরা চলে যেতে পারি। অ্যান্ড বাসায় গিয়ে দেখি আমার জাল অনেক ব্যস্ত, সে অনেক কাজ করছিল। তো তাকে নিয়ে আমরা রেডি করাতে বসে গেলাম। এখানে অ্যানি আর আমি একটু হেল্প করি ওকে রেডি করাতে। তো ও একটু হালকা পাতলা সাজুগুজু করেও তেমন একটা গর্জিয়াস সাজ পছন্দ করে না। এরপর দাদা আমাদেরকে মিষ্টি খেতে দিল, আমরা সবাই মিলে একটু মিষ্টি খেলাম। এরপর আমি চলে গেলাম রান্নাঘরের দিকে রান্না দেখতে। যেহেতু মাসি রান্না করেছে, মানে চিন্ময় দাদার মা রান্না করেছে, মাসির রান্না অলওয়েজ অনেক বেশি মজা হয়ে থাকে। মাসি আমার স্বাদের সময়ও রান্না করেছিল, মাসির হাতের এই সবজিটা সবচেয়ে বেশি মজা হয়ে থাকে। আমাদের বাসায় যেতে যেতে মোটামুটি দুপুর 2টা বেজে গিয়েছিল, যার জন্য রান্না বান্না গিয়ে দেখি সব কিছু একদম রেডি। তাই রান্না করে একটু ঢু মেরে আমি একটু দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। সব কিছু অনেক সুন্দর লাগছিল দেখতে। এরপর দাদার বাসাটা একটু ঘুরে দেখছিলাম। দাদার বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর একটা আম গাছ আছে, অনেকগুলো আম ধরেছিল দেখছিলাম। এরপর সবাই মিলে আমার গোপালকে নিয়ে অনেক বেশি খেলা করছিল, সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম। দেন সুরভি রেডি হয়ে গিয়েছিল, স্বাদের প্রিপারেশন নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের শ্বশুরবাড়িতে স্বাদের কোনো নিয়ম নেই, জাস্ট একটা ফাংশন, মনের শখটা পূরণ করা, সব কিছু রান্না বান্না করে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা, এটাই হচ্ছে কথা। আমার বেলাও তাই হয়েছিল, সবাই মিলে একসাথে একত্রিত হয়ে একটু আনন্দ করা, একটু খাওয়া দাওয়া করা, কিছু সুন্দর সুন্দর স্মৃতি থাকে, এটাই হচ্ছে মূল কথা। তো সুরভি আমার গোপালকে নিয়ে বসে গিয়েছিল। তো এরপরে এইখানে চিন্ময়দাকে বসানো হয়, দাদা আর সুরভি একসাথে বসে, দাদা দুবার দিয়ে আশীর্বাদ করে। এরপরে একে একে বড়রা সবাই আশীর্বাদ করতে থাকে। প্রথমে মাসি, আমার শাশুড়ি, এরপরে সবাই একে একে একটু একটু করে পায়েস মুখে দিয়ে দেয়। সবার ভিডিও অ্যাড করতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই সবার ভিডিও অ্যাড করতে পারলাম না। আমি একটু ওদেরকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম, এখানে সজলদা একটু মজা করছিল। এরপর আমরা মেয়েরা সবাই একসাথে বসে একটু ভিডিও করি, ছবি তুলি, একটু মজা করছিলাম। যাই হোক, সবাই একটু আশীর্বাদ করবেন যাতে সুরভি আর দাদার কোলজোরে সুন্দর ফুটফুটে একটা সুস্থ সুন্দর বাচ্চা আসে। তো এইগুলা ছিল সুরভির জন্য গিফট, একটা সিঁদুরের কোটা, সিঁদুর আলতা, এগুলো আমি কিনেছিলাম। আর এই একটা শাড়ি কিনেছিলাম ওর জন্য। স্বাদের প্রোগ্রামে বেসিক্যালি শাড়ি গিফট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, অনেকে অন্য কিছু গিফট করতে পারে, কিন্তু শাড়িটাই বেশি দেওয়া হয়। তো এই যে আমার দেবর, চোট্টা দেবর, আমার ব্যাগ চেক করছিল, ব্যাগে কি কি আছে দেখবে। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে একটু ছাদে চলে গেলাম। তাদের ছাদটা ছিল বাসার ঠিক ওপর তলাতেই, এর জন্য সুবিধা হয়, সবাই একটু মিলে ছাদে গিয়ে হাওয়া খাওয়া হয়, সবাই একসাথে যেহেতু হয় অনেক দিন পরে। আসলে কোনো ফাংশন ছাড়া তো সবাই একসাথে হওয়া হয় না, তো এই সবাই মিলে একসাথে হয়ে একটু ছবি তুলছিলাম, আমরা সবাই একটু আনন্দ করছিলাম, ভালোই লাগছিল একসাথে সবাই। আমরা একে অপরের সাথে ছবি তুলছিলাম, আমাদের একটা ফ্যামিলি ফটো তোলা হয়। দেখা যায় কোথাও গেলে হয় বাবা যায় বা মা যায় না, বা আমি আর প্রিন্স একা যাই। তো এই প্রোগ্রামটাতে যেহেতু একসাথে ছিলাম, আমার ছেলের সাথে ছিলাম, তাই আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলি। এখানে সবাই সবার মতো করে একটু ছবি তুলছিল, যেহেতু ছাদ ছিল আর ভিউটা খুব সুন্দর আসছিল, সূর্যাস্তের টাইম হয়ে গিয়েছিল, সবাই ছবি তুলছিল।
এই যে এখানে কাকি আর দিদি গল্প করছিল, আমার শাশুড়ির দুই বান্ধবী। অ্যাকচুয়ালি একজন বান্ধবী একজন মামি হয় সম্পর্কে। তো আমি এখানে আমার বাবুর ছবি তুলে দিচ্ছিলাম মায়ের সাথে। এরপরে আমরা একটা ফ্যামিলি ফটো তুলি, আমি, প্রিন্স আর আমাদের বাবু। প্রিয় আমার সাথে সব ছবিতেই দেখা যাবে আমার ছেলে ভ্রু কুচকে তাকিয়ে আছে বা অবাক হয়ে তাকিয়ে আছে। সে আসলে এত মানুষজন দেখে একটু অবাক। এরপর আমরা জামাই বউ একটু ফটোশ্যুট করি, এদিকে সজলদা আমাদের ভিডিও করে দিচ্ছিল, আমি তাদেরকে পোজ দেখিয়ে দিচ্ছিলাম। তো এভাবেই আমাদের সুন্দর একটা বিকাল কেটে যায়, সুন্দর একটা শুক্রবার কেটে যায়। দাদা যে পেছনে কি ভিডিও করছে উনিই জানে। তো যাই হোক, আজকে ভিডিওটা সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পেজে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।